নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। খুব গরম পড়েছে, সেই গরম থেকে বাঁচতে আমি নিয়ে এসেছি তিতর ডালের রেসিপি। তিতর ডাল আমি কিভাবে বানাই আসুন দেখি। তিতর ডাল বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ মটর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার লাউ আর উচ্ছে কেটে নিয়েছি। লাউগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে, আর উচ্ছেগুলো বীজ ফেলে দিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়ন আর 1 চামচ রাঁধুনি। এবার মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। ডালের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। একটু জলটা বেশি করেই দিচ্ছি, কারণ সবজিগুলো এর মধ্যে সিদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা উচ্ছে আর লাউ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে ফুটতে দেব। ডালটা ফুটে উঠেছে। এবার আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে, তার আগে আমি ডালের যে গেজাগুলো হয়েছে এটাকে ফেলে দিচ্ছি। যদি এর মধ্যে কোনো ময়লা থাকে তাহলে চলে যাবে। শুধুমাত্র ওপর থেকেই গেজাগুলো কিন্তু ফেলেছি, এতে মশলাও যায়নি, শুধু ময়লা যদি থাকে তাহলে সেগুলো চলে যায়। এবার ডালটাকে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। আরও একটু লবণ লাগবে বলে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আবারও
ঢাকা দিয়ে সবজিগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। ডালটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে একটু ডালটা ফুটিয়ে নিলে ঘিয়ের গন্ধটা পুরো ডালের মধ্যে চলে যায়। এবার গ্যাসটাকে বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। ডালটা ঠান্ডা করে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর এই গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।